কেকার সাতকাহনে সকলকে স্বাগতম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। ঘরে বানিয়েছিলাম ধনেপাতার ভর্তা, একদম ভিন্ন স্বাদে, ভিন্নভাবে, নতুন স্বাদে বলতে পারো। ধনেপাতার ভর্তা করেছি আর গরম ভাতের সঙ্গে লাগে অসাধারণ। একবার খেলে বারবার মন চাইবে এইভাবে ধনেপাতার ভর্তা করে খেতে। তাহলে আসো দেখে নিই কীভাবে করলাম, সঙ্গে থাকো। ধনেপাতার ভর্তা করার জন্য মা দিয়েছিল প্রচুর ধনেপাতা। সেই পাতাগুলোকেই ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একদম ফ্রেশ সার ছাড়া ধনেপাতা ভর্তা করব আজকে। তার জন্য তেলে দিয়েছি কালো জিরে ফোড়ন আর রসুন। সামান্য গন্ধ বেরোলেই এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজ রসুন কালো জিরের সঙ্গে খুব ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা বেশ নরম হয়ে যাবে আর একদম কাঁচা ভাবটাও চলে যাবে, কালারটাও চেঞ্জ ধরবে। জাস্ট গায়ে যখন একটু হালকা কালার ধরবে তখনই ধনেপাতাগুলো ব্যবহার করব। দেখো ধনেপাতাগুলোকে আমি সুন্দর করে কুচিয়ে নিয়েছি একদম। আর এর মধ্যে দিয়ে দিয়েছি ধনেপাতা আর দিয়েছি দুটো কাঁচা লঙ্কা, স্বাদ অনুযায়ী নুন আর দিয়েছি খুব সামান্য হলুদ, কারণ সবুজ অংশটা বজিয়ে রাখার জন্য। আর লঙ্কা এখানে মাত্র দুটো কাঁচা লঙ্কা দিয়েছি, কারণ ভর্তা মানেই শুকনো লঙ্কা, পরে আবার লঙ্কা ব্যবহার করব ওই জন্যে। এখন এর সঙ্গে খুব ভালো করে এটাকে ভেজে নেব। আর আজকের ভর্তাটা কিন্তু একটু অন্যরকম হতে চলেছে, খুবই ভালো লাগে খেতে। দেখো খুব ভালো করে কিন্তু এটাকে আমি ভেজে নিয়েছি। তোমরা দেখে বুঝতেই পারছো ধনেপাতাটা কতটা কম হয়ে এসছে। আর সামান্য সময় আর একটু ভেজে নিতে হবে। এই সময় আমি কিছু বাদাম আর কটা শুকনো লঙ্কাকে একটু মিক্সিতে চালিয়ে নেব। আর এদিকে ধনেপাতাটাও ভাজা হয়ে গেছে, গ্যাস আমি বন্ধ করে দিয়েছি। এখন এটাকে খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। ধনেপাতাটা খুব ভালো করে ঠান্ডা হয়ে গেছে। এখন এটা আমি মিক্সিতে দিয়ে খুব ভালো করে চালিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। তোমরা কিন্তু শিলবাটা থাকলে অবশ্যই শিলবাটাই করো, সেটা খুব ভালো হয়। যেহেতু আমার কাছে শিলবাটা নেই, তো আমার কাছে এটাই ভরসা। আর এখন সেম কড়াইতেই আমি আর একটু তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল, আর দিয়েছি সামান্য কালো জিরে ফোড়ন আর কিছুটা রসুন কুচিয়ে ফোড়ন দিয়েছি। আর দিয়েছি একটা কাঁচা লঙ্কা, কারণ ভর্তায় রসুন আর কাঁচা লঙ্কার ফ্লেভারটাও কিন্তু খুব ভালো লাগে ধনেপাতার সঙ্গে। দেখতেই পাচ্ছ ফোড়নটার কালারটা বেশ চেঞ্জ হয়েছে। ঠিক সেই সময় যে বাদাম আর শুকনো লঙ্কার পাউডার করে রেখেছিলাম সেটা এখানে ব্যবহার করব। এটাকে একটু হালকা ভেজে নেব, কারণ আগের থেকেই বাদাম আর শুকনো লঙ্কা দুটোই কিন্তু ভাজা ছিল। ঠিক এর মধ্যে এখন দিয়ে দেব ধনেপাতার পেস্টটা। এটা দিয়েও এখন বেশ সামান্য সময় একটু রান্না করে নিতে হবে, নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে। এইভাবে না কখনো ধনেপাতার ভর্তা করে খেয়ে দেখবে, গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে। একবার নয় বারবার মন চাইবে এইভাবে ধনেপাতার ভর্তা একবার খেতে। তোমরা ধনেপাতার ভর্তা খেতে পছন্দ করো কি না অবশ্যই কমেন্টে জানিও। গ্যাস আমি বন্ধ করে দিয়েছি। ধনেপাতার ভর্তা কিন্তু একদম ডান সার্ভ করার জন্য। গরম ভাতের সঙ্গে জাস্ট অসাধারণ লাগে খেতে। তোমরা কিন্তু ঘরে একবার অবশ্যই ট্রাই করো। ধনেপাতার ভর্তা আমি সার্ভ করেছিলাম গরম গরম ভাতের সঙ্গে। গরম ভাতের সঙ্গে জাস্ট অসাধারণ ছিল খেতে। ঘরের সবাই আমরা ভীষণ তৃপ্তি করে খেয়েছি। তোমাদের কেমন লাগলো আজকের রেসিপি কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলো না। ভালো লেগে থাকলে চ্যানেলটা ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখে থাকলে প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে পরের আরেকটি ব্লগে।